এদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে আমরা বেলপুরি খাচ্ছি। ব্যাপারটা দারুণ না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নিউ একটি ব্লগে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। সবাইকে এই নতুন বাংলাদেশের শুভেচ্ছা রইল। আজ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে দারাজ থেকে আমার কি ডেলিভারি আসলো, সেই পার্সেল আনপ্যাক করতে যাচ্ছি। পাশাপাশি বিকেলে আমরা কোথায় গিয়েছিলাম, কী করেছিলাম, সুন্দর সময়গুলো কাটিয়েছিলাম, তা শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন। মামনির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অবসর সময় কাটানোর জন্য এই কাজগুলো করে থাকে। বেশিরভাগ সময় মামনির এই কাজগুলো করতে ভালো লাগে পড়ালেখার চেয়ে। তো এখন তো পড়ালেখা একেবারেই করছে না, বন্ধ থাকাকালীন সময়ে অবসর সময়ে এই কাজগুলো করে থাকে। পেন্টিং, বিভিন্ন কাজে আমার মামনি খুবই আগ্রহী। তো নিজে থেকে এই জিনিসগুলো অর্ডার করেছিল। আগে থেকে কিছু কিছু কালার আছে, যে উপকরণগুলো শেষ হয়ে গিয়েছিল তা আবার অর্ডার করেছিল। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার মামনির ভালো লাগাগুলো। মামনি পরবর্তীতে এই কাজগুলো দিয়ে কি কি কাজ করেছে এবং কি কি কাজ করবে তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ যদি আপনি আমার ভিডিওতে প্রথমে এসে থাকেন তাহলে আপনার প্রতি অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল। আর যারা এই পর্যন্ত আমাকে রেগুলার লাইক কমেন্ট করে অনলাইনে এবং অফলাইনে সাপোর্ট করে যাচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, তাদের প্রতি রইল আমার অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। তারপর এই তো আমরা পরন্ত বিকেলে বের হয়ে পড়লাম হাঁটতে। তো হাঁটার পথে আমরা দেখতে পেলাম এই নার্সারিটি। তো নার্সারিতে সবুজ গাছ এবং ফুল দেখলে তো আমি সেখানে আটকে যাই। আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমার গাছ এবং ফুল, এই ধরনের সবুজ প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে। আরও খানিকক্ষণ হাঁটার পর হঠাৎ বৃষ্টি নেমে এলো, আর আমাদের সঙ্গে কোনো ছাতাও ছিল না। আমরা আধভেজা হয়ে গিয়েছিলাম। আধভেজা হয়ে খুব দৌড়ে আমরা এই বেলপুরি ফুচকা চটপটির এই দোকানটা এসে দাঁড়ালাম। আমরাও সেই বৃষ্টিমুখর সময়টা এনজয় করেছিলাম আর জাল জাল বেলপুরি খেয়েছিলাম। সুন্দর একটা সময় পার করেছি, যদিও বৃষ্টি নেমে আমাদের দূরে কোথাও যাওয়া হয়নি। আর এই ভাইটি খুব যত্ন সহকারে আমাদেরকে বানিয়ে দিচ্ছিল টক ঝাল মিষ্টি বেলপুরি। আধভেজা হয়ে এই প্রথম বেলপুরি খাওয়ার অনুভূতি ছিল অন্যরকম, এক ভালো লাগা কাজ করেছিল। এই বাংলাদেশকে নতুন রূপে সাজাতে আমাদের সকলেরই দায়িত্ব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।